অক্ষর উচ্চারণের সময় আমরা একটা কৌশল অবলম্বন করবো অক্ষরগুলো উচ্চারণ সঠিক করার জন্য। যেমন আমরা বাংলার সাথে তুলনা করবো বোঝার জন্য যে এটা বাংলার মতো হবে না। যেমন হা, হা, আ, 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 হা, 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 হামিদা, হামিদা, আলামিন, আলামিন, সামিআ, সামিআ হবে না, সামিআ। এই চারটি অক্ষরের মধ্যে আমরা বলছি যে দুটো উচ্চারণের স্থান, একটা হচ্ছে কণ্ঠনালীর মাঝখানে আর একটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের উপরে অগ্রভাগের সাথে লাগিয়ে। আর এই অক্ষরটি আমরা অবশ্যই খেয়াল রাখবো যে জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যেমন অ, অ। এই অক্ষরের ক্ষেত্রেও আমরা যখন চিহ্ন দিয়ে উচ্চারণ করবো তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সঠিক জায়গা থেকে আসছে কিনা। যেমন অ, ই, ও, অ, ই, ও, অ, ই, ও। এটা হচ্ছে প্রথম পর্যায়ে যে আমরা উচ্চারণকে শুদ্ধ করার জন্য অবশ্যই এই অক্ষরের উচ্চারণগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সঠিক জায়গা থেকে উচ্চারণ করতে হবে, নচেত আমাদের পড়ানোর কখনো শুদ্ধ হবে না। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে আমরা যে বিষয়টা দেখছিলাম যে 7টি অক্ষর, এই 7টি অক্ষরের বেলায়ও দেখা গেছে যে আমরা যখন পড়ি তখন মনে থাকে না। যেমন আমরা খা পড়ি, এই চিহ্নটা থেকে আমরা খা পড়ি, কি বলবো? খ, মোটা আওয়াজে খ বলবো। স, গ, ক, জ, গ, খ। বিশেষ করে সর্ব অবস্থায় এই অক্ষরগুলো মোটা হয়, তবে বেশি মোটা হয় এই চিহ্ন থাকবে। এই চিহ্ন দিয়ে উচ্চারণ করবো যখন আমরা কোনো আয়াতে বা শব্দে পাই তখন আর উচ্চারণ আমাদের মনে থাকে না, যার কারণে আমরা গা সিকিন করি, গ সিকিন না করি, গাইরিন করি, গাইরিন না করি, খা করি, খ না করি, খলাকা, খালাকা করি, আল্লাহু সামাদ অনেকেই আমরা বলি, আল্লাহু সদ, ওয়ালা দাল্লিন, ওয়ালালা, ক ইহদিনাস সিরাত ওয়াল, তাল হবে না, ওয়াল, যালিমিন, ওয়া গায়রিল আদিন। এই অক্ষরের উচ্চারণ হলো দ্বিতীয় পর্যায়ে। অক্ষরের উচ্চারণ আমাদেরকে মনে রাখতে হবে, পাশাপাশি চিহ্ন দিয়ে উচ্চারণ কি হয় এটা খুব ভালোভাবে আমাদেরকে স্মরণ রাখতে হবে। তো প্রথম পর্যায়ে হচ্ছে শুদ্ধভাবে পড়া করতে হলে আমাদেরকে 5টি জটিল অক্ষরের জটিলতা দূর করতে হবে, চেষ্টা করতে হবে, সঠিক জায়গা থেকে উচ্চারণ আনতে হবে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে যে এই 7টি অক্ষর আমরা যখন পড়া করবো তখন অবশ্যই খেয়াল করে নিতে হবে যাতে এই অক্ষরগুলো কোনোভাবেই পাতলা উচ্চারণ, চিকন উচ্চারণ না হয়। দ্বিতীয় পর্যায়টা আমরা জেনেছি অনেকগুলো নিয়ম, শুদ্ধভাবে কোরআন পড়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো নিয়ম জেনেছি। তো মৌলিকভাবে আমি কয়টা নিয়ম বলছিলাম আপনাদের? অবশ্যই 6টি, যে মৌলিকভাবে এই 6টি বিষয় যদি কেউ আয়ত্তে রাখেন তাহলে সহজে কোরআন পড়া যাবে। 6টির মধ্যে 4টি হচ্ছে চিহ্ন, হারকাত, তানবিন, সুকুন, তাসদীদ। হারকাত আর সুকুন এটা হচ্ছে মূল। হারকাত আর তানবিনের ভিতরেও একটা হারকাত একটা সুকুন আছে, তাসদীদের ভিতরেও একটা হারকাত একটা সুকুন আছে। তো মূল হচ্ছে হারকাত এবং সুকুন। সুকুনের কাজ হচ্ছে সংযুক্ত করা, এক উচ্চারণকে আরেক উচ্চারণের সাথে যুক্ত করে থেমে থাকা। আর হারকাতের কাজ হচ্ছে শুধু 3টা উচ্চারণের কোন উচ্চারণে করা, হয় আকারের মতো অথবা রসকের মতো অথবা যে কোনো অক্ষর। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, চিহ্ন হচ্ছে উচ্চারণটা হবে। এখন এই 3টা চিহ্ন কোনো একটা অবশ্যই থাকবে, এর বাহিরে আর কোনো চিহ্ন আসবে না উচ্চারণ করার ক্ষেত্রে। আরবিতে সহজ হলো 3টা, আ, ই, উ। তাহলে আমরা তৃতীয় পর্যায়ে অনেকগুলো নিয়মের সাথে অনেকগুলো সূত্রের সাথে আমরা আলোচনা করেছি, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2টি। কয়টি?
একটি হচ্ছে মাদ আর একটি হচ্ছে গুণনা। এই দুটো বিষয়ে আমি যতই আলোচনা করি, আলোচনা শোনা পর্যন্ত অনেক মনে থাকে, কিন্তু কোরআন যখন আমরা হাতে নিই বা এক লাইন দিলে তখন পড়ি, তখন আর এই বিষয়গুলো স্মরণ থাকে না। স্মরণ না থাকার কারণ হচ্ছে এখানে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। যেমন হারকাত, তানবিন, সুকুন, তাসদীদ, এই 4 প্রকার চিহ্ন মুখস্থ করার কোনো কিছু নাই। হারকাত এই 3টা চিহ্ন বলা হয়। এই 3টা চিহ্ন আলাদা করে নামে এই চিহ্ন থাকলে কি হবে, নামে এই চিহ্ন থাকলে কি হবে, নামে এই চিহ্ন থাকলে কি হবে, এটা হচ্ছে বোঝার বিষয়, মুখস্থ কোনো কিছু নাই। কারণ আপনি নামের সাথে মুখস্থ করলেন, মিমের সাথে আসলে আপনারা বুঝবেন না। এই জন্য এই চিহ্নগুলো হচ্ছে বোঝার বিষয়, মুখস্থ কোনো কিছু নাই। হারকাত, তানবিন, হারকাতের মতো একটা ল যোগ করতে হয়, একটা নুন যোগ করতে হয়। সুকুন ধরার কাজ করে, তাসদীদ ধরার পরে আবার চিহ্ন দিয়ে করতে হয়। তো এই 4 প্রকার চিহ্নের মধ্যে আপনার বোঝার কোনো কিছু নাই, মুখস্থ করার কোনো কিছু নাই। এই 4 প্রকার চিহ্নই ভালোভাবে বুঝতেই যথেষ্ট, যে কোন অক্ষরের সাথে কোন চিহ্নটা থাকলে উচ্চারণটা কি হবে। এখানে মুখস্থের কোনো কিছু নাই, যার কারণে আমরা যদি এই চিহ্নগুলো একটু বুঝতে পারি তখন আমাদের আর ভুল হয় না, আমরা ভুলে যাই না। কারণ শুধু বুঝতেই যথেষ্ট, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু 5 নাম্বার এবং 6 নাম্বার যে দুটো বিষয়, এখানে শুধু বুঝলেও যথেষ্ট না, আবার মুখস্থ করলেও যথেষ্ট না। বুঝতে হবে, পাশাপাশি মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ করার জন্য একবার বললে মুখস্থ হয়, কারো 2বার বললে মুখস্থ হয়, কারো 5 বার বললে, কারো 10 বার বললে। এখন যে ব্যক্তি 10 বার বললে মুখস্থ হবে, 2বার পড়ার পরে তার কাছে মনে হয় যে বিষয়টা অনেক জটিল। আপনাদের বুঝতে পারছেন? তাহলে আবার 8 বার পড়ার পরে বুঝতে হবে যে এটা মুখস্থ হয়েছে কিনা। এখন 5 নম্বর এবং 6 নম্বর বিষয়টা আমি দুটি ক্লাসে বারবার আলোচনা করি, যাতে করে আমার কথার মাধ্যমে আপনাদের বিষয়গুলো ভালোভাবে স্মরণ থাকে। তো 6 নম্বর বিষয়টা হচ্ছে মা। কোরআনে অনেক জায়গায় টান হয়, অনেক জায়গায় বলতে এমন কোনো লাইন নাই যেখানে টান নাই, মা নাই। তাহলে কোরআনের অধিকাংশ বলতে পারেন যে এমন কোনো লাইন আপনি বুঝে পাবেন না যেখানে মা বা টান নেই। তো এই টানের গুরুত্বপূর্ণ বিষয়টা, আর টানের ক্ষেত্রে টানের ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়। টান আছে না দিলে অর্থের পরিবর্তন হয়, টান আছে না দিলে যেমন অর্থের পরিবর্তন হয়, আবার নেই ওখানে টান দিলেও অর্থের পরিবর্তন হয়। তার মানে এটা অনেক বড় ভুল। আর এই ভুলটাই স্বাভাবিকভাবে আপনার বয়স্কদের, অর্থাৎ একটু বয়স হওয়ার পরে যারা আমরা কোরআন পড়ি, কোরআন শিখতে আসি, আমাদের এই ভুলটা সবচেয়ে বেশি দেখা যায়। যে যেখানে টান হওয়ার কথা এখানে টান দিচ্ছি না, আর যেখানে টান দেওয়ার কথা এখানে টান হচ্ছে না, আর যেখানে টান দেয় ওখানে টান হচ্ছে। এই ভুলটা থেকে বাঁচানোর জন্য আমি যে কৌশলটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি যখন কোরআন পড়বো তখন পুরা এক লাইন বা একটা আয়াত একসাথে পড়বো না। সেই ক্ষেত্রে আমি কি করবো, অল্প অল্প করে বলবো, অর্থাৎ 2 অক্ষর 1 অক্ষর করে বুঝে বুঝে। যে টানের যে নিয়মটা, টানের নিয়মটা আমরা যে পেয়েছি সংক্ষেপে, এর ভিতরে কোনো একটা আছে কিনা, যদি থাকে তাহলে আমি কি পরিমাণ টান দিব। এইভাবে অল্প অল্প করে পড়ে এক লাইন যখন হবে বা একটি আয়াত, তখন একসাথে পড়লে তখন আর ভুল হবে না, ছুটবে না। তো টানের সহজ বিষয়টা আমরা সহজভাবে মনে রাখবো যে টান কোথায় হয়। আমরা 2টা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে যদি আমি কোনো টান দেই